এদিকেও দধিকর্মাও কমপ্লিট। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যাজ মাই অলওয়েজ। আমি হলাম সুস্মিতা। আজকে ইভিনিং থেকে শুরু হচ্ছে একটা নতুন ব্লগ। চলুন শুরু করা যাক আজকের এই এপিসোডটাকে এখান থেকে। এখন হচ্ছে সরস্বতী পুজোর বিকেল, তো এখন বিকেল নেই, অ্যাকচুয়ালি হয়ে গেছে ঘড়িতে বাজে সন্ধে 8টা। আমরা চাটা খেয়ে এখন বেরোচ্ছি। এখন যাবো রিলায়েন্সে মাসকাবাড়ি বাজার করতে, কারণ সামনেই বললাম আমার এক্সাম স্টার্ট হবে, তো তখন তো ওগুলো করা যাবে না। আজকের দিনটা যেহেতু পড়াশোনা নেই, তো সেই জন্য এই কাজগুলো সেরে নিচ্ছি। তিনজনেই বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। অভিষেক চলে গেছে গাড়িটা বার করতে, আমি আর মাম্মা এখন বেরোবো। আর কালকে হচ্ছে সরস্বতী পুজোর দধিকর্মা প্লাস বৃহস্পতিবার, সেই জন্য কালকে প্রচুর কাজ আছে সকালবেলা। তো এই মিষ্টি টিষ্টি কিছু আনার আছে, সেগুলোও আনবো আজকে একবারে। সেই জন্য আরও বেরোচ্ছি যে টুকটাক এই কাজগুলো করে তারপরে বাড়ি আসবো, এবং এই ব্লগটাও কিন্তু আপনাদের সঙ্গে সেই সমস্তই শেয়ার করব। আমরা এখন চলে এসেছি রিলায়েন্সে। আমাদের মাসকাবাড়ি বাজার স্টার্ট, তেল দিয়ে স্টার্ট। তাহলে আজই শপিং করুন এবং বেশি এই চলে এসেছে আমাদের মাসকাবাড়ি। এগুলো এখন গোছাতে হবে। কিনে আনা তো সহজ, কিন্তু এটা জিনিস জায়গায় গুছিয়ে রাখাটা প্রচণ্ড কঠিন। এখন বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে। এবার চেঞ্জ করে যে জিনিসগুলো গোছাতে হবে, তো ওই জিনিস জায়গায় গুছিয়ে রাখাটা বড্ড কঠিন, সেগুলো এখন করতে হবে। আর প্রচুর কাজ আছে, ঠাকুর ঘরও পরিষ্কার করতে হবে। এদিকে সকালে যে জামাকাপড় পরা হয়েছিল সেগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে, কারণ বললাম যে কালকে বৃহস্পতিবার। আর ভেবেছি অভিষেক অফিস যাওয়ার আগে পুজোটা সেরে নেবো, তো সেই জন্য আজকে যতটা পারবো গুছিয়ে রাখবো। তো তার আগে এখন ওগুলো গুছিয়ে ডিনারটা সেরে নেবো, প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে, তারপরে বাদবাকি কাজ। তো চলুন কাজগুলো করে নেওয়া যাক, আর দেখা হচ্ছে একেবারে কাল সকালে। এটা হচ্ছে আজকে অভিষেকের টিফিন, ডালিয়া, লাউ আর এখানে ডিম সেদ্ধ। গুড মর্নিং। এখন চলে এসেছি পরের দিন সকালে, স্নান টান করে চলে এসেছি। ভেবেছিলাম যে খুবই সকালে পুজোটা সেরে নেবো, কিন্তু করতে পারিনি। ওই যে বললাম অফিস রয়েছে, রান্না ছিল, সবই ছিল। তো সেই জন্য অভিষেককে আগে রান্না করে ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে, টিফিন করে দিয়েছি। তারপরে সমস্ত কাজটা সেরে এখন স্নান হয়ে গেছে। মাম্মা কিন্তু আজকে অনেক সকালে স্নান করে নিয়েছে, কারণ বইগুলো তোলার ব্যাপার ছিল। তো এখন যাব সোজা ঠাকুর ঘরে, আর না খেয়েই রয়েছি আজকে, ওই জন্য চাটাও খাইনি। তা এখন যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য অনেকটাই সময় লাগবে। তো সমস্ত পরিষ্কার করে তারপরে পুজো করতে নেব। আর ওদিকে আবার রয়েছে সরস্বতী পুজো দধিকর্মাটাও, সেগুলোও সাজাবো।
এখন বসে পড়েছিলাম একটু ভিডিও এডিট করতে। দুপুরবেলা পুজোর পরে আর কিছু সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, কারণ পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তারপরে একটুখানি প্রসাদ নিয়ে আমি আর মাম্মা লাঞ্চ করে একটুখানি শুয়ে পড়েছিলাম। সে কাল থেকে চলছে, পারছিলাম না। আর এখন সন্ধেবেলা ভিডিওটা এডিট করতে বসেছি। আর ওদিকে আজকে স্ন্যাক্সের জন্য অভিষেককে বলে দিয়েছি বাইরে থেকে কিছু আনতে, কারণ অনেক দিন আমরা বাইরের কিছু খাই না। আর প্রতিদিনই ঘরের মধ্যেই সব চলছে, স্ন্যাক্স বলুন, ডিনার বলুন, লাঞ্চ বলুন, টিফিন সবই তাই। সেই জন্য ওকে বলেছি মিয়ামোড়া থেকে কিছু নিয়ে আসতে। ওই জন্য চাপ নেই, শুধু চাটা করবো অভিষেক এলে। তা ভাবলাম যে ভিডিওটাকে ততক্ষণ এডিট করে নিই। আজকে আমাদের সন্ধ্যে স্ন্যাক্সে হচ্ছে আউটসোর্স হয়েছে। এখানে হচ্ছে চিকেন প্যাটিস, এখানে ভেজ মাঞ্চুরিয়ান, আর এর স্পেশালি পেস্ট্রিটা হচ্ছে আমার, সঙ্গে দুধ চা। আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে যথারীতি লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।